বিভিন্ন ফসল চাষ করতে গিয়ে বিভিন্ন রোগের সমস্যার সম্মুখীন হতে হয় কৃষক বন্ধুদের। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে আমরা কিভাবে লক্ষণ দেখে আমরা রোগকে চিহ্নিত করব এবং তার জন্য কোন ব্যাকটেরিয়া বা কোন ছত্রাক দায়ী সেটাকেও আমরা কিভাবে বুঝবো এবং কিভাবে কোন কোন লক্ষণ অনুযায়ী যে এই লক্ষণ হলে এই ছত্রাক আক্রমণ করেছে সেটা কিভাবে বুঝবো। তার পাশাপাশি ওই ছত্রাককে নিয়ন্ত্রণ করতে গেলে আমরা কি ধরনের ছত্রাকনাশক ব্যবহার করব সেই সব বিষয়গুলো নিয়েই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আজকে আমি টমেটো গাছের মধ্যে যে রোগটা লাগে, আপনারা অনেকেই টমেটো চাষ করেন, আর এই রোগটা যদি আপনাদের ফসলে লাগে আপনারা ঠিকঠাক মতো ছত্রাকনাশক ব্যবহার করেও একে কন্ট্রোল করতে পারেন না। তো আপনারা যখন টমেটো গাছ লাগান, এই যে আমার সামনে যে টমেটোর জমিটা আছে এই টমেটো জমিতেও কিন্তু এই রোগটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে গাছ প্রথমে এরকম হয়ে যাচ্ছে, আস্তে আস্তে এই ধরনের হলুদ হয়ে যাচ্ছে, এরকমভাবে শুকাচ্ছে, শুকানোর পর গাছ আস্তে আস্তে পুরো এইভাবে এরকমভাবে মরে যায়। তো টমেটো থাকা অবস্থায় এই ধরনের থাকা অবস্থায় মরে যায়। তো এই রোগটার জন্য আপনারা কিন্তু ঠিকঠাকভাবে মানে ছত্রাকনাশক ব্যবহার করেও কিন্তু আপনারা এই গাছগুলোকে বাঁচাতে পারেন না, আর ঠিকঠাক মতো আইডেন্টিফাইও করতে পারেন না যে এটা কোন ছত্রাকের জন্য হচ্ছে। তো সবার প্রথমে আপনাদের দেখতে হবে যে রোগ চিহ্নিত করতে হবে, রোগের লক্ষণগুলো বুঝতে হবে। প্রথমে দেখুন, আপনারা এই গাছটাকে দেখলে বুঝতে পারবেন যে গাছের যে ডগা, এই ডগার পাতাগুলো আস্তে আস্তে শুকিয়ে গেছে এবং আস্তে আস্তে এই যে ডগাগুলো ডাইব্যাক হতে শুরু করেছে, ডাইব্যাকের মতো শুকিয়ে গেছে। যেখানে ফুল জন্মাবে ফুলগুলো পুরো শুকিয়ে একদম হয়ে গেছে, এবং যে টমেটোম ধরেছিল একদম যে পরিপুক্ত হয় না সেই টমেটোমও কিন্তু পেকে গেছে, এবং গাছটা দেখুন ভালোভাবে, গাছটা কিন্তু আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে, এবং আস্তে আস্তে কিন্তু এই গোটা গাছটার দেখুন, এই যে গোটা গাছটা এইভাবে হলুদ হয়ে যাচ্ছে, এই যে গাছটা দেখুন পুরো হলুদ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে হলুদ হয়ে কিন্তু আর কয়েকদিন পর ঠিক এইভাবে মরে যাবে। এইভাবে গাছটা মরে যাবে, এই ধরনের টমেটো থাকা সত্ত্বেও কিন্তু এইভাবে মরে যাবে। এই যে এইভাবে যে গাছগুলো মরে যাচ্ছে, এই গাছগুলো এইভাবে মরে যাওয়ার পিছনে প্রায় দুটো রোগের সিমটম প্রায় এই একই রকম হয়। একটা হচ্ছে ফিউজোরিয়াম উইল্ট, আর একটা হচ্ছে ভার্সিলিয়াম উইল্ট। যেটা হচ্ছে যে ফিউজোরিয়াম উইল্ট হয় একদম চারা গাছেতে দেখা যায়, আর চারা গাছ থেকে যখন বড় হয়ে যখন ফল দিতে শুরু করে তখনই কিন্তু ফিউজোরিয়াম উইল্ট দেখা যায়। আর ভার্সিলিয়াম উইল্ট কখন দেখা যায়? ভার্সিলিয়াম উইল্ট দেখা যায় গাছে ফল পরিপুক্ত অবস্থায়, বয়স্ক গাছে দেখা যায়। যে গাছে ফল এক পর্ব হয়ে গেছে, দ্বিতীয় পর্বে এই ধরনের যখন ফুল আসছে, দ্বিতীয়বারের যে ফুল আসছে, ফল ধরেছে কিছু, তারপরেও যে দ্বিতীয়বার ফুল আসছে, তখন কিন্তু ভার্সিলিয়াম উইল্টের আক্রমণ হয়। ভার্সিলিয়াম উইল্টে প্রথমে গাছের পাতা হলুদ হয়। এই যে ভার্সিলিয়াম উইল্ট যখন আক্রমণ করবে গাছের পাতা প্রথমে হলুদ হবে, তারপরে আস্তে আস্তে শুকাতে শুরু করবে, এই যে বাদামি কালারের যে শুকিয়ে যাচ্ছে এইভাবে শুকিয়ে যাবে, এবং গাছের যে ডগা, ডগা এই ডগাগুলো কিন্তু সবার আগে শুকিয়ে নষ্ট হয়ে যাবে, এবং ফুল শুকিয়ে এই যে কয়েকটা ফুল থেকে ফলে পরিণত হচ্ছে, বাকি ফুলগুলো শুকিয়ে নষ্ট হয়ে গেছে। এইটা মানে কিন্তু এটা ভার্সিলিয়াম উইল্ট হয়েছে, এটা আমাদের ধরে নিতে হবে। তা আপনারা ভালোভাবে বুঝতে পারলাম যে ভার্সিলিয়াম উইল্ট যদি গাছে আক্রমণ করে তাহলে এরা কিভাবে আমরা লক্ষণগুলো বুঝবো। এবার আসি যে ভার্সিলিয়াম উইল্ট অ্যাকচুয়ালি কিভাবে আসে। ভার্সিলিয়াম উইল্ট মাটির মধ্যে বসবাস করে এবং বহু দিন পর্যন্ত, প্রায় 3-4 বছর পর্যন্ত মাটিতে বসবাস করতে পারে। মৃত অংশে, গাছের যে মৃত অংশগুলো হয়, এই যে যেমন গাছের পাতা, গাছের এই যে কাণ্ড, গাছের শিকড় বা এই লালার অংশ, এইসব অংশে, মৃত অংশে এরা কিন্তু প্রায় 3-4 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। তো এই ভার্সিলিয়াম উইল বেঁচে থাকতে পারে, আর এই ভার্সিলিয়াম উইল মাটি এবং শিকড়ের মাধ্যমে গাছে আক্রমণ হয়। এরা কোনোদিনই পাতার মাধ্যমে আক্রমণ হয় না, বা ফুলের মাধ্যমে আক্রমণ হয় না, বাতাসের মাধ্যমে এরা আক্রমণ হয় না, মানে গাছের মধ্যে প্রবেশ করে না, এরা শিকড়ের মাধ্যমে গাছে আক্রমণ করে। শিকড়ের যে জল, যেখান দিয়ে জল সরবরাহ হয়, খাদ্য অনুখাদ্য যেখান দিয়ে গাছ সংগ্রহ করে মাটি থেকে, সেই শিকড় অর্থাৎ জাইলেম এবং ফ্লোয়েম তন্ত্রের মধ্যে এরা আক্রমণ করে। যেখানে খাবার সংগ্রহ হয় সেই সব জায়গাতে এই ভার্সিলিয়াম উইল বসবাস করতে শুরু করে, এবং যখন এদের পারফেক্ট ওয়েদার, অর্থাৎ রাতের দিকে ঠান্ডা এবং দিনের দিকে প্রচন্ড টেম্পারেচার থাকে, তখন কিন্তু এরা ব্যাপকভাবে বাড়তে শুরু করে।
যার কারণেই এই ধরনের আমরা রোগের লক্ষণগুলো দেখতে পাই। ভার্সিলিয়াম উইল যখন আক্রমণ হবে, আপনারা লক্ষণ একদম পারফেক্ট বুঝে গেছেন যে গাছের ডগা এই ধরনের শুকিয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে গাছ এরকম হলদে হয়ে যাবে। তো এই ভার্সিলিয়াম উইল যেহেতু আপনার জমিতে লেগে গেছে, আপনি বুঝতে পেরে গেছেন, তাহলে সবার প্রথম কাজ হলো দেখা মাত্রই আপনি প্ল্যান্টোমাইসিন 1 গ্রাম, তার সঙ্গে থায়োফেনামিথাইল 1.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে সন্ধ্যের দিকে একদম স্প্রে করবেন। একবারে বিকেলের দিকে পড়ন্ত বেলাতে আপনারা গাছে স্প্রে করবেন এবং ভালোভাবে ভিজিয়ে দেবেন। তার সাথে সাথে তার 3 থেকে 4 দিন পরেই কপার অক্সিক্লোরাইড এর স্প্রে করবেন। 3 থেকে 4 দিন পরে, ওটা স্প্রে করার 3 থেকে 4 দিন পরে সেই গাছেতেই কপার অক্সিক্লোরাইডের স্প্রে করবেন 4 গ্রাম প্রতি লিটার জলে। ঠিক কপার অক্সিক্লোরাইডের 3 থেকে 4 দিন পরে আপনারা 0.50 পটাশিয়াম সালফেট, যে বাজারে 0.050 পাওয়া যায়, সেটাকে 2 গ্রাম প্রতি লিটার জলে ওই গাছেতেই স্প্রে করবেন। ঠিক এই যে স্প্রে করলেন, এই স্প্রেটা কমপ্লিট হয়ে যাওয়ার পর, মানে প্রথমে স্প্রে করলেন প্ল্যান্টোমাইসিনের সঙ্গে থায়োফেনামিথাইল, তার 4 দিন পর কপার অক্সিক্লোরাইড এবং তার 3 থেকে 4 দিন পর হচ্ছে ওই 0.50 অর্থাৎ যেটা পটাশিয়াম সালফেট 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে আপনারা এই গাছগুলোতে স্প্রে করে দেবেন। গাছগুলো কিন্তু মোটামুটি ভাবে ঠিক হয়ে যাবে, মানে এই ধরনের এই রোগটা আর বাড়বে না। এই রোগটাকে যদি পুরোপুরি জমি থেকে তাড়াতে হয়, তাহলে ঠিক এই রাসায়নিক যে স্প্রে গুলো হবে, এর ঠিক 5 থেকে 6 দিনের পর যখন আপনারা জমিতে সেচ দেবেন, তখন সিউডোমোনাস ফ্লুরেন্সিস 1 বিঘা জমিতে 1 কেজি পরিমাণ কিন্তু জমির যখন সেচ দেবেন, সেচের জলেতে গুলে ছড়িয়ে দেবেন। দেওয়ার পর আরো 7 দিন কোনো সার বা কোনো রাসায়নিক কীটনাশক বা পেস্টিসাইড স্প্রে করবেন না। তাহলে কিন্তু আপনার জমি থেকে এই ভার্সিলিয়াম উইল্টের আক্রমণ অনেকটাই কমে যাবে। আশা করি আপনারা বুঝতে পারলেন যে টমেটো গাছে যে ভার্সিলিয়াম উইল্ট আক্রমণের ফলে যে এই ধরনের গাছ মরে যায়, সেটাকে কিভাবে চিনবেন এবং কিভাবে নির্ণয় করবেন। তো এই সম্পর্কে যদি আপনার মনে কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই নিচের কমেন্ট সেকশন এবং আমাদের যে ফেসবুক গ্রুপ আছে এগ্রিটেক স্কোয়াড, সেখানে আপনারা কমেন্ট করতে পারেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই কৃষক বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিও। ভালো থাকবেন এবং আপনার ফসলের যত্ন নেবেন।